মেধাবীরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আজকে বার্ষিক প্রতিযোগিতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুদ্দিন খান, আমাদের মাঝে উপস্থিত আছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, একজন তরুণ সুশিক্ষিত, আমরা বিশ্বাস করি যে আঘাত দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের এবং আমাদের কেবলমাত্র শিক্ষার্থীদের জীবনের উন্নয়ন করতে জীবনে তারা হাফিজুদ্দিন উপস্থিত আছেন অন্যতম সদস্য এলাকার সন্তান উপস্থিত আছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক, উপস্থিত এলাকার আরেক সন্তান উপস্থিত এলাকার আরেকটা সন্তান ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নেতা কর্মী হোসেন সাইফুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের একজন মূল ছাত্র সংগ্রামের কমিটি থেকে তিনি প্রতিষ্ঠা লগ্ন থেকে রাজনীতি করে আসছেন আমাদের শাহাবুদ্দিন আঙ্কেল, উপস্থিত এলাকার আরেকজন প্রতি সন্তান যুবনেতা মোহাম্মদ জামাল সহ সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সম্মানপুষ্ট আমাদের সন্তান তুল্য কমলমতি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই, আপনারা একটু সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। আসলে যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাই আমি মনে করি সবাই আমাদের শৈশবের কথা মনে করে। আমি বেশি কথা বলবো না, আমাদের আরেকটা মিটিং আছে। আমি বলতে চাই যে গত 18টি বছর আমাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে গেছে তারা, এবং শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ লোপাট করে তারা নিজেরা ভোগ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের কোনো উন্নতি সাধন করেনি এবং আমাদের শিক্ষার্থীদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষা কার্যক্রম নতুন করে তারা শিক্ষা ব্যবস্থায় যোগ করবে সেটিও তারা করেন। এখানে আমাদের কয়েকজন শিক্ষক এবং আমাদের প্রধান শিক্ষক ওনারা বলেছেন যে এর আগে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান উন্নতিকরণের জন্য অর্থ সরকার থেকে বরাদ্দ করা হয়েছে এবং সেটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন। তারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে এবং শিক্ষা প্রতিষ্ঠানের যারা আমাদের যারা শিক্ষার্থীরা আছেন, যারা আমাদের শিক্ষকরা আছেন, তাদের দিকে তারা খেয়াল করেন। আমি একটু কথা বলতে চাই, আপনারা হয়তো অনেকে বলবেন যে স্কুলের এত তরুণ কেন? দেখুন, বাংলাদেশে এখন তরুণ নির্ভর বাংলাদেশের রাজনীতি আগামী দিনে তরুণরাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আমি মনে করি যে এমন একজনকে আমরা এখানে সবার সম্মুখে একজন তরুণ সুশিক্ষিত এবং সৎ একজন ব্যক্তিকে স্কুলের প্রধান স্কুলের সভাপতি নিয়োগ করা হয়েছে। আমরা মনে করি যে তার মেধায়, তার সততায় এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দের যত সকল সুবিধা অসুবিধা আছেন উনি এগুলি খেয়াল করবেন। খেয়াল করতে হবে এই কারণে, কারণ যদি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ যদি ভালো থাকেন, তাদের অসুবিধাগুলি যদি সমাধান করা হয়, তারা মনোরোধ দিয়ে আমাদের সন্তানদেরকে তারা মানুষ করে গড়ে তুলতে পারবে। এর পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আরো কিভাবে নতুন উদ্যমে নতুন ভাবে নতুন শিক্ষা কার্যক্রমে তাদেরকে শিক্ষা দেওয়া যায়, ব্যবস্থা গ্রহণ করা যায়। আমি মনে করি যে আমাদের নতুন যে আমাদের যে বর্তমান সভাপতি তরুণ একজন নেতা, এলাকার সন্তান, উনি বিশেষভাবে এলাকার মুরব্বীদেরকে সাথে এলাকায় আর আমার সাথে যারা এখানে সামনে বসে আছেন তাদের পরামর্শ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দের পরামর্শ অনুযায়ী উনি ভূমিকা রাখতে পারবেন। আমি মনে করি